ইলেকশন এজেন্ট আছেন তো? দিদি, প্রথম নমিনেশন দিলেন, কিরম লাগলো? খুবই ভালো লাগছে আজকে নমিনেশন দিয়ে, এবং নমিনেশন করার পরে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমার নেতা, আমার রাজনৈতিক অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাকে 145 হারিয়ে চেয়ার বিধানসভার প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসে মনোনীত করা। জেতার দিক দিয়ে কতটা আশাবাদী? অবশ্যই আশাবাদী, কারণ মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করি সারা বছর। তৃণমূল কংগ্রেসের সরকার হচ্ছে মামাটি মানুষের সরকার। এই 2011 সাল থেকে মানুষকে যে প্রতিটা বাড়িতে বাড়িতে যেভাবে প্রতিটা মানুষকে পরিষেবা দিয়ে গেছেন, এবং আমরা যারা জনপ্রতিনিধি যারা আছি, এর আগে আমি সভাপতি ছিলাম পঞ্চায়েত সমিতির, বর্তমানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষও আছি, মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছি বিদ্যুতের কর্মাধ্যক্ষ, এবং আগামী দিনে বিধায়ক হিসেবে মানুষের সাথে গিয়ে মানুষের কাজ করব। জেতার দিক দিয়ে কতটা আশাবাদী? অবশ্যই 100%। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? হ্যাঁ, কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরাই সবসময় কাজের মধ্যেই থাকে, এবং কর্মীদের উদ্দেশ্যে তারা তাদের কাজ প্রথম থেকেই করে, জবে থেকে হচ্ছে এটা সারা বছর তারা কাজ করে, কিন্তু জবে থেকে আমার নাম ঘোষণা হওয়ার পর থেকে তারা একদম মাঠে নেমে পড়েছে, এবং কর্মীদের উৎসাহ চোখে পড়ার মতো সবাই মিলে একদম মানে মাঠে নেমে পড়েছে যে 1 লক্ষ ভোটে জিততে হবে। জেতা আগে যিনি দাঁড়িয়েছিলেন তার থেকেও কি জেতার এটা বাড়াবেন? অবশ্যই অবশ্যই মানুষের আশীর্বাদ নিয়ে, মানুষের ভালোবাসায় ডবল হবে। হ্যাঁ, আমাদের পুরাতন কর্মী একদম, আমাদের পুরাতন কর্মী। পাখিটাকে বলেছি, আর কি চাই? ঠিক আছে, কি পূর্ব কাজ তৈরি হয় আপনাদের আশীর্বাদ। ব্যাস ব্যাস, আমি বলেছি কি পূর্ব একদম তৈরি, তারপর খবর